5 আগস্টের আগেও সারা দেশে আমি মাহফিল করছি। খুব দুঃখের সাথে বলতে হয়, কখনো মাহফিলে বিএনপির আমার ভাইদের নাম পোস্টারে দেখতে পাই নাই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা এখন সুযোগ করে দিয়েছে, তখন তাদের নাম খুঁজে পাওয়া যায় নাই। এখন আলহামদুলিল্লাহ প্রতি মাহফিলে তিনারা থাকেন। এই সুযোগ যেন কখনো তিনারা হাতছাড়া না করেন। আল্লাহ তাআলা যেন ধৈর্যের সাথে, বিচক্ষণতার সাথে দেশ পরিচালনার তৌফিক দেয়, বলেন আমিন। তবে যারা আলেমদেরকে কষ্ট দিয়েছেন, যে কারণে তিনারা হারিয়ে গিয়েছেন, যদি আমার বিএনপির ভাইরা আবার সেই ভুল করে, আল্লাহ তাআলা তাদেরকেও চিরদিনের জন্য হারায়া দিবে। বিএনপি করো আর আওয়ামী লীগ করো, যাই করো, কিন্তু বিশ্বনবী বলেছেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান, আলেমদের সামনে যখন আসবা হয় ছাত্র হও, আর না হলে তাকে ভালোবাসার ঘোষণা দিয়ে দাও। আলেমদের সামনে বেয়াদবি করে, আলেমদেরকে জেলখানায় বন্দি করে, যখন কোমরে রশি বেঁধে আলেমদেরকে জেলখানায় নিয়েছে, আল্লাহ বরদাস্ত করে নাই। দুপুরের খাবার খাওয়ার সময় আল্লাহ তাদের দেয় নাই। এই দেশে বেগম জিয়া যেদিন মারা গেছেন, আমার মাহফিল ছিল কক্সবাজারে। হৃদয় দিয়ে দোয়া করেছি আর স্পষ্ট ভাষায় বলেছি, বেগম জিয়া আপোষহীন নেত্রী ছিলেন। তিনাকে অসংখ্যবার বলা হয়েছে বিদেশে যান, উন্নত চিকিৎসা দেওয়া হবে। তিনি এক বাক্যে বলেছেন, বাংলাদেশের মাটি ছাড়া পৃথিবীর আর কোনো মাটিতে আমার ভালো লাগে না। তিনি ইসলামকে কতটুকুন ভালোবেসেছেন দারাজ কণ্ঠে, যখন চতুর্দিক দিয়ে ঘুম খুনের আওয়াজ উঠেছে, ওই সময় স্পষ্ট ভাষায় তিনি বলেছিলেন প্রতিবাদ করে, আর কত আলেমকে জেলখানায় নিবা, বন্ধ করো, না হলে আল্লাহর গজব পড়বে, ঠিক কিনা? বেগম জিয়ার মতো প্যারালাল বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিন কেউ আসবে কিনা আমার জানা নাই। আলেমরাও তার প্রতিদান দিয়েছে। আল্লামা মামুনুল হক, হাজারো আলেমের উস্তাদ ডক্টর মিজান আজহারি, 21 শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির, তিনারা বেগম জিয়ার খাটিয়া ধরে কবরে শোয়া দিয়েছে। আল্লাহ তাআলা সেগুলো রেকর্ড করে রেখেছেন। আমরা বিশ্বাস করি বেগম জিয়াকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করে দিক। আরো জোরে বলেন আমিন।